হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের করে দেখাবো পনির ফ্রাইড রাইস। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ফ্রাইড রাইসের জন্য আমি এখানটায় নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের চাল পরিমাণ মতো। চালটাকে প্রথমে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি কিন্তু এখানটায় 5 থেকে 7 মিনিটের জন্য জলেই চালটিকে রেখে দেবো। এরপর একটি কড়াইয়ে জল বসিয়ে আমি ভিজিয়ে রাখা চালটি দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা আঁচেই গরম করতে থাকবো। এদিকে আমি নিয়েছি কেটে রাখা গাজর, এরকম কুচো করে কেটে নিয়েছি, আর নিচ্ছি বিনস, আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা পরিমাণ মতো এগুলাকে বাড়াতে বা কমাতে পারেন। আর নিয়েছি 100 গ্রাম মতো পনির। দেখুন, এইদিকে আমার চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে, একটু শক্ত আছে। আমি আর 2-1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। চালটা এবারে একটি কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। এটাকে আমি হাই ফ্লেমে 1 মিনিট ভাজব। এদিকে ভাত আমার হয়ে এসেছে। এবার এটাকে আমি কিন্তু একটা থালে ঠান্ডা করে নেব। আমার 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলোকেও এবার আমি কিন্তু ভাজবো। এবার আমি একটু ফ্লেমটা হালকা করে দিচ্ছি, মিডিয়াম আঁচে এটাকে ভাজবো। 1 মিনিট মতো ভাজা হয়ে আসলে আমি এখানটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আমি এখানটায় ঝাল লঙ্কা 2টো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা পনিরটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ। এটাকেও আমি মোটামুটি 1 মিনিট, আরও 1 মিনিট কিন্তু ভাজবো। তো এই ভাজতে আমার মোটামুটি সময় লেগেছে 4 থেকে 4.5 মিনিট। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সোয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটাকে আপনারা দিতেও পারেন বা অ্যাভয়েড করতে পারেন। এটাকে এবার ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন, ভাতটা আমি কিন্তু আগেই প্লেটে রেখে দিয়েছিলাম। এবার ভাতটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে হাতা দিয়ে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটা মশলা যেন ভালো করে মিশে যায় ভাতের সাথে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল। এটাকে ফ্লেভারের জন্য কিন্তু দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালো করে নেড়ে আমি আর 10 থেকে 15 সেকেন্ড এটাকে কিন্তু আমি চুলায় বসিয়ে রাখবো। এটাকে এবার ঢেকে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু একেবারে কমপ্লিট। তো এর ওপর থেকে এবার আমি দিয়ে দিব 1 চামচ ঘি। তো আমার পনির ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। এবার এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।